বন্ধুরা আমরা চলে এসেছি আজকে জংলি বাবা চলে এসেছি সবাই মিলে ঘুরতে। দেখো কত বড় মুখে পড়ে। ওই যে কাকের ফটো আর কেউ তোলে না বল। ई वाला बढ़िया था ई वाला बहुत बढ़िया था। ये बार रास्ता ना मायावी नहीं বন্ধুরা এখন আমরা ঢুকতে চলেছি কোর্ট ফরেস্ট এরিয়া, যেটা জংলি বাবার টিপু খোলা বলে, এটাকে টিপু খোলা। তো এই টিপু খোলায় আমরা এসেছি ঘুরতে। তো এটাকে এক ভাষায় জংলি বাবাও বলে। জংলি বাবা মন্দির আছে শিব ঠাকুরের, খুব মানে পবিত্র, খুব বড় মন্দির আছে এখানে। তো তোমরা যদি কেউ এসে থাকো তো তোমরা জানবে, যারা জানো না তারা আসতে পারো ঘুরতে। খুব সুন্দর জায়গা। हाँ टिकट करना पड़ेगा। कितना रुपए? इधर हो गया 80, इधर हो गया 60, 140। मतलब किधर हुआ 60 और किधर हुआ इधर का 80 हुआ। तो पूछ ना किधर हुआ 60 किधर हुआ 80। 4 आदमी ये को आप लोग का 3 आदमी एक गाड़ी, 2 आदमी एक गाड़ी। ये को पैसा था जो চলো আসো। হ্যাঁ ওটা চাইল্ড লক করা আছে। বড় গাছ, কত সুন্দর পরিবেশ। গাড়ির দরজাটা বন্ধ করে আমার বাবা ये बंटी ও দাঁড়ো লাগি। हाँ बोलबा गामछा दे চলো। गामछा दे बाबा चांद पड़े আছে পরিবেশন করো না এই কি শোনার মতো নাকি। আমরা এখন জলে নামবো বন্ধুরা চান করতে। শনিবারে চাঁদ পড়ে বাইরে করা যায়। তখন কি করি? ওই দেখো না কি পরিষ্কার জল দেখো বন্ধুরা। বন্ধুরা আমরা যেখানে এসেছি এখানে কিন্তু যখন তখন হাতি বেরোতে পারে। হাতি কিন্তু যখন তখন এখানে উঁকি মেরে দেখতে পারে। ভয় পেলে চলবে না, আসলে ভয়েরই কারণ। এখানে অনেকবারই এরকম ইনসিডেন্ট হয়েছে যে হাতি বেরিয়ে এসছে, সবাই পালিয়েছে দৌড়ে দৌড়ে, এরকম অনেকবারই হয়েছে বন্ধুরা। তো যাই হোক, রিস্ক তো নিতেই হবে সুন্দর জায়গায় ঘুরতে গেলে, নেচারের মাঝখানে। তাও তবুও চারিদিকে মিলিটারি পাহারা আছে। প্রায় 1-1.5 ঘন্টা ধরে বন্ধুরা স্নানই করলাম। এখন আবার চাট নেওয়া হলো, এখানে চাট খুব সুন্দর পাওয়া যায়। সব চাট খাওয়া হচ্ছে, তারপরে কিছু খাওয়া দাওয়া হবে, লাঞ্চ ফাঞ্চ এখানে খাবো টুকটাক। সেই মজা লাগলো। খাওয়া দাওয়া বন্ধু যেরকম বন্ধুরা নদী আছে সেরকম পাশে অনেক খাওয়ারও অপশনস আছে তোমাদের কাছে। আর এখানে পুরোটাই একদম পুরো নেচারের মধ্যে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। খুব সুন্দরভাবে রান্না করে এরা, যত্ন করে, আর টেস্ট খুব সুন্দর হয়। আমি এর আগেও একবার এসেছিলাম। ওটা কখন একটা ট্রি হাউস আছে। আজকে আবার ভাবছি লাঞ্চটা এখানেই সারবো।
তার জন্য একটু দেখছি যে কী কী অপশানস আছে, নতুন কিছু যদি হয়ে থাকে তো সেটাও খাবো। কত দেখি কী কী পাওয়া যায়, তোমাদেরও দেখাই। ন্যাচারাল রেস্টুরেন্ট। সব ন্যাচারাল রেস্টুরেন্ট বন্ধুরা, খুব সুন্দর জায়গা। वेज तो नहीं है, चिकन है दीदू। क्या क्या मिलेगा? हैं? क्या क्या मिलेगा? मोमो, सेव रोटी, आलू दम, रोटी आलू दम और चिकन, चिकन भात मिलेगा। चिकन भात। अरे मोमो खाए ना, मोमो खाए ना। हाँ कौन सा दिन चिकन वेज? भेज भेज। वो चिकन बन रहा है। ये चिकन राइस है क्या? चिकन राइस मिलेगा? না আটা বানাচ্ছে। हम भात खाएगा। हाँ সবাই তো ভানু বন্দ্যোপাধ্যায় কী ভাবতেছে? ভানু বন্দ্যোপাধ্যায় কী ভাবে? ভানু কি মোমোই খাবে তাহলে? হ্যাঁ আমি চিকেন মোমো খাবো, আমি এখানে আসছি, আমি চিকেন মোমো খাবো। মোমো। কি দিবে আর বাবাদা? आंटी जी दो लेबू देना, लेबू लेबू दे दीजिए। हाँ लेबू दिया। अच्छा ठीक है, ठंडा पानी का बोतल दीजिए ना। এখানে ভাবলাম ভাতই খেয়ে নিই বন্ধুরা। বাহ, একটি ফ্যামিলি বন্ধুরা এখানে এসেছে, পুরো বেলুন টেলুন নিয়ে একেবারে মানে কী করবে জানি না, একদম খুব সুন্দরভাবে ওরা দিনটা এনজয় করছে। এরকম এটাকে পুরো মুখ দিয়ে ফোলালো জিনিসটাকে, বোটটাকে পুরো ফুলিয়ে টুলিয়ে নিয়ে ওরা এই জলের মধ্যে, নদীর মধ্যে খুব সুন্দরভাবে সাঁতার কাটছে, বাচ্চাগুলোকে নিয়ে এনজয় করছে। দেখো তোমরা, ওই দিকে সবাই বসে আছে চেয়ারে, খুব সুন্দরভাবে তারা এনজয় করছে। আমাদের এগুলো তো নেই, তাই আমরা এগুলো করতে পারলাম না। দেখি নেক্সট টাইম যদি এগুলো কিনে নিয়ে যাওয়া যায়। এখন বন্ধুরা আমরা ফিরে যাচ্ছি। তো এই পরিবেশটা মানে ছেড়ে যেতে তো একদমই ইচ্ছে করে না, মনে হয় সারাদিন থাকি। এত ঠান্ডা, এত শীতল হাওয়া চারিদিকে মানে সবসময় থাকছে, এত সুন্দর লাগে। আর ঠান্ডা জলে স্নান করে আসলাম, তো একদমই ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, বাড়িতে ফিরতেই হবে। বাড়িতে ফিরে বন্ধুরা আজকে স্পেশাল রান্না করতে বসেছি। একটি নতুন মেনুতে নতুনভাবে চিকেন রান্না করতে শুরু করেছি। তো তোমরা দেখো, তোমরা মেনুটা দেখো, তোমাদের ভালো লাগবে। তোমাদের হয়তো এরকম করে কেউ খাওনি বা এরকম করে বানাওনি কেউ, বা যে যে বানিয়েছো তারা হয়তো জানবে। ঠিক আছে, তোমরা দেখো কেমন লাগছে। মশলাগুলোকে বন্ধুরা 3-4 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন মিক্সিতে এটাকে বেটে নেব। তোমরা দেখো আর কি কি মেশাচ্ছি। এরকম হিসেব করে তোমরা 2-3টে পেঁয়াজ কেটে দিতে পারো, যেরকম মাংসের কোয়ান্টিটি থাকবে। একটু রসুন দিয়ে দেবে সুন্দর করে ছাড়িয়ে, আর কয়টা লঙ্কা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তারপর এটা মিক্সিতে বেটে নিলাম, বেটে নিয়ে এবার এই যে মশলাটা হলো সেটাকে তোমরা মাংসের মধ্যে দিয়ে নেবে। ও একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, মাংসটাকে আমি কিন্তু দই দিয়ে মেখে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টার মতো, থেকে আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি রেখেছিলাম। তারপর মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, মশলাটা তো দিলামই দেখলে। তারপরে একটু লাল মির্চ পাউডার দিতে হবে একটু রঙের জন্য। তারপরে এই মাংসটা কিন্তু পুরোটাই বন্ধুরা ঘি দিয়ে রান্না হবে, ঠিক আছে? কোনো তেল ব্যবহার হবে না, সর্ষের তেল কি কোনো রকম তেল ব্যবহার হবে না, খালি ঘি দিয়ে মাংসটা রান্না হবে, ঠিক আছে?
এটাকে মাংসটাকে এবার সুন্দর করে ম্যারিনেট করব, সুন্দর করে মাখাবো এটাকে, টাখিয়ে নিয়ে তারপর এটাকে 5 মিনিটের মতো রেখে তারপর এটাকে আমি কড়াইতে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিন্তু কত সুন্দর করে মাখিয়েছি মাংসটা। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা কিন্তু হালকা গরম গরম হয়েছে, আমি তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা। এবার আমি আস্তে আস্তে করে এটাকে নাড়বো, নেড়ে ঢাকা দিয়ে দেবো। অটোমেটিক্যালি এর থেকে জল বেরিয়ে আসবে, অটোমেটিক্যালি এবার মাংসটা হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখো কত সুন্দর করে দেখো জলটা বেরিয়ে এসছে, মাংসটা কিন্তু খুব সুন্দর কালার এসছে। তোমরা দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি, তোমরা দেখতেই পারলে পুরো হেলদি ব্যাপারটা হচ্ছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, বাড়ির লোক কিন্তু খুব খুশি। বন্ধুরা আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা বলো। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে, আমি একটু আগেই খেলাম, একদম কষানো কষানো উঠিয়ে খেয়েছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও রেসিপিটা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।